আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই প্রচণ্ড গরমে গরম ভাতের সাথে যদি থাকে এরকম মুচমুচে বেগুন ভাজি, তাহলে 2 প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন। বেগুন ভাজি কিন্তু আমরা সবাই করতে পারি, কিন্তু যারা একদম নতুন করতে পারি না তাদের জন্য আমার এই রেসিপিটা। তাহলে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে রেসিপিটা তৈরি করতে প্রথমে আমার লাগবে বেগুন। আমি এখানে হাফ কেজির চেয়ে বেশি দুটো বেগুন নিয়েছি, একটা বড় সাইজের আর একটা ছোট। বেগুনগুলোকে আমি একটু এই যে এরকম দেখতেই পাচ্ছেন, এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। একটা বেগুন আমার বেশি মোটা ছিল, সেই কারণে লাস্টের পার্টটা আমি মিল করতে পারি নাই, তাই মাঝখান দিয়ে কেটে নিয়েছি। বেগুনগুলো কেটে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে উঠিয়ে মশলা দিয়ে মেখে নেব। তাই প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া প্রথমে একটু কম হয়েছিল তাই আবার দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লবণ, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মেখে আর অল্প একটু পানি দিয়ে মেখে নেব। অল্প একটু পানি দিয়ে মাখলে হবে কি, বেগুনের মধ্যে সবগুলা মশলা মাখার সময় খুব ভালোভাবে মাখানো যাবে। এখানে কিন্তু চামচ দিয়ে মাখলে হবে না, এরকম করে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আবার চলে আসলাম। এই যে দেখুন, বেগুনটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এরকম করে 10 মিনিট ঢেকে রাখলে বেগুনের ভিতরে মশলাটা ঢুকবে আর বেগুনটাও একটু নরম নরম হবে। প্যানে তেল দিয়ে তেলটা যখন ধোয়া ওঠা শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম বেগুন। তেলটা বেশি গরম হওয়ার পর বেগুনটা দিলে তেলের পরিমাণটা কম লাগবে এবং বেগুনটা অনেক সুন্দর করে ভাজা হবে। এখানে আমি কম তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু বেশি তেল দিয়েও ভাজতে পারেন, তবে কম তেল দিয়ে ভাজাটাই স্বাস্থ্যকর। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেই নাই, আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আর ঢাকনা দিয়ে না ডাকলেই মনে হয় ভালো হয়। আর যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে মাঝখান থেকে বেগুনটা ছেড়ে দিত। দেখুন, আমার বেগুনটা কিন্তু ছেড়ে দেই নাই, আর মাশাআল্লাহ উপরে এবং নিচে দুনো পিঠই কিন্তু ভালো করে ভাজা হয়েছে। বাকি বেগুনগুলো আমি ঠিক একই রকম করে ভেজে নেব। এটাতে অল্প একটু তেল দিয়ে হাতলটা ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিলাম। তো এখন এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দিলাম। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু প্রথমে বাড়িয়ে দিবেন, তারপরে কিন্তু কমিয়ে দিবেন। শেষের দিকে আর বাড়িয়ে দেওয়া যাবে না। সবগুলা বেগুন আমার ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে করতে পারেন আর না চাইলে এটা বাদও দিতে পারেন। আমার মনে হয় এরকম করে বেগুনের সাথে পেঁয়াজ এবং মরিচ বেরেস্তা করে নিলে খেতে অনেক ভালো হয়। তাই আর অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। দিয়ে দিব একটু লবণ, হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণ বেরেস্তা করব। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি 4-5টা। আমার এই সহজ রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই একটি সাবস্ক্রাইবে নতুন একটি ভিডিও বানাতে আমাদেরকে অনেক উৎসাহ যোগায়। তাই সামনে আরও এরকম সহজ সরল ভিডিও পেতে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।